আজকে সকাল সকাল আমরা কিন্তু বাসায় থেকে বের হয়ে গিয়েছি। তো বের হয়ে কোথায় কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আপনারা আমার ভিডিওর সাথেই থাকুন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে যারা নতুন ভিজিট করেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর সকল ভাইয়া আপুদের কাছে আমার একটাই বিশেষ অনুরোধ, প্লিজ কেউ ভিডিওটা টেনে টেনে দেখবেন না। তো বাইরে ঝুমঝুম বৃষ্টি, একটা সুন্দর একটা মুহূর্ত আমরা উপভোগ করার জন্য গাড়ি নিয়ে বের হয়ে গেছি। তবে বের হওয়ার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে ঈদুল আজহা তো চলেই আসলো, তাই কিছু শপিং করতে হবে। তো এত সকালবেলা কিন্তু এখনও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এখনও খুলেনি, তো সেটা 12টার আগে খোলে না। তো আমরা যেহেতু 8টা বাজে বের হয়েছি, তো আমরা একটু বৃষ্টিতে ঘুরে যাচ্ছি, মানে বৃষ্টিটা উপভোগ করতে করতে যাচ্ছি। আর মুদাসসির বাবা একটা বুথে থেকে টাকা তুলতে গেল, টাকা তুলে আবার চলে এসেছে, কারণ এখনও কোনো ব্যাংক খুলেনি। তো রাস্তায় দেখেন কি বৃষ্টি। আর এই তো আমরা কিন্তু বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে পৌঁছিয়ে গেছি। তো আমরা এখন শপিং কমপ্লেক্সে ঢুকছি। এই তো তো আমি কিন্তু পেছন থেকে একটু ভিডিও করছি। মুদাসসিরের বাবা মুদাসসিরকে নিয়ে আগে আগে চলে যাচ্ছে। আর বাইরে গেলে মুদাসসিরের বাবা সারাক্ষণ মুদাসসিরকে রাখে। আর মুদাসসির কিন্তু ওর বাবার সাথে বেশ কমফোর্টেবল থাকে। আর এই তো দেখেন আমি কিন্তু একটু ভিডিও করছি, যেহেতু শপিং কমপ্লেক্সের ভিতর ঢুকে গেছি। এখন 12টা বাজে। এই তো আসলে কুরবানি ঈদে কিন্তু মানুষ শপিংটা একটু কম করে, তবে করে অল্প কিছু করে। আর এই তো মার্কেটটা আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। মার্কেটটা নতুন করে কিছুই সাজায়নি, তো পয়লা বৈশাখের সময় যেভাবে সাজিয়েছিল ওইভাবে আছে, শুধু একটু সাজটা চেঞ্জ করেছে। যেহেতু কোরবানি, তো কোরবানির কিছু ব্যানার দেখলাম যে সাজিয়েছে। তো আজকে যেহেতু বৃষ্টির দিন, ঝুমঝুম বৃষ্টি হচ্ছে, সেই মোমেন্টটা উপভোগ করার জন্য কিন্তু আমরা এখন, মানে বৃষ্টি যেহেতু হচ্ছে, তো ধীরে সুস্থে আমরা আজকে শপিং করব। এই তো আমরা এখন নিচতলা থেকে শপিং কমপ্লেক্সের উপরতলায় যাচ্ছি। এই তো মানুষ কিন্তু বেশি নেই শপিংয়ে, খুবই কম মানুষ। তো মানুষ আসবে 2টার পর থেকে বা 3টার দিক দিয়ে, তখন মানে মানুষ অনেক ভিড় থাকে শপিং কমপ্লেক্সে। তবে এখন যেহেতু এটা কুরবানির ঈদ, এই কুরবানির ঈদে কিন্তু মানুষ একটু কমই কেনাকাটা করে, আর তাই আজকে ভিড়ও কিন্তু কম। তবে বসুন্ধরা সিটিতে একটু ভিড় কম হওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে জুয়েলার্স সমিতির কি একটা কারণে পুরো জুয়েলার্সের যে ইটা আছে ফ্লোরটা, সেটা পুরো বন্ধ। তো সেই জন্য কিন্তু মানুষ কিছুটা কমও আছে। তো পুরো শপিং সেন্টারে আমার মনে হচ্ছে যে আমরাই আছি আর কেউ নেই এরকম মনে হচ্ছে। তবে অনেকেই আছে, যেহেতু এটা অনেক বড় একটা শপিং কমপ্লেক্স, তো এজন্য যে যার মতো কেনাকাটা করছে। তো এখানে একটা শ্যাম্পুর দোকান থেকে, মানে কসমেটিক্সের যে শপগুলো আছে, সেখান থেকে আমি একটা শ্যাম্পু নিয়েছি। তো সেটাই মুদাসসিরের বাবা টাকা পে করছে। তো এইখানে শপিং সেন্টারের সামনে একটা ময়ূর দিয়ে সুন্দর করে সাজিয়েছে, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর লাগলো এই ময়ূরটা। আর এই তো দেখেন
আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর এই তো দেখেন মুদাসির কিন্তু তার বাবার পেছনে পেছনে হাঁটছে আর তার বাবার হয়তো একটা ফোন এসেছে, সেটার সাথে কথা বলছে। তো মুদাসির একা একাই এখন বাবার কোলে থেকে নেমে একা একাই হেঁটে যাচ্ছে। তো সে এই মার্কেটে এত বড় ফ্লোর পেয়ে তো সারাটা ফ্লোর কিন্তু সে দৌড়িয়ে বেড়াচ্ছে আর কি থেকে কি করবে সেটাই ভাবছে। তো ঘুম থেকে উঠেই কিন্তু ছেলে আমার চলে এসেছে শপিংয়ে। ওইভাবে তার বাসায় খাওয়া দাওয়া হয়নি। তো মুদাসির আর বাবার কাছে থাকতে বেশি কমফোর্টেবল করে আর এজন্যই আমি আর বাবার সাথে করে আসি সব সময় শপিং করতে। একা শপিং করতে যেতে পারি না। তো মুদাসির আর মুদাসির বাবা কিন্তু বেশ ভালো সময় কাটায় আর ওই ফাঁকে কিন্তু আমি কেনাকাটাগুলো করি। আর এই তো যেহেতু মুদাসির কিছুই খায়নি, তো একদম হালকা কিছু খাবার খেয়েছিল, তো এই জন্য মুদাসিরকে খাবার খাওয়ানোর জন্য আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো কি খাবার অর্ডার দিব সেটাই দেখছি। যেহেতু আজকে সারাটা দিন আমরা বৃষ্টিটা উপভোগ করব আর কেনাকাটা ঘোরাফেরা, এই তো তো মুদাসির বাবা কিন্তু খাবার অর্ডার দিয়ে আসলো আর আমরা এখন কিছুক্ষণ এখানে অপেক্ষা করব। তো ফ্রাইড রাইস, যেহেতু দুপুর হয়ে গেছে তাই ফ্রাইড রাইস আর চিকেন অর্ডার দিল। অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে গেছি। তো মুদাসির বাবা একটু ওয়াশরুমে গিয়েছে, তো এই ফাঁকে মুদাসির কিন্তু হেঁটে হেঁটে এদিক সেদিক যাচ্ছে। তো আমিও কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি। তো আমার ছেলে কিন্তু বেশ দুষ্টুমি করছে আর সে কিন্তু একটা ব্যাগও কিনে নিয়েছে, যেটা সে অলরেডি ব্যাগটা পরে সে এদিক সেদিক যাচ্ছে। ওই তো দেখেন কিভাবে সে দৌড়াদৌড়ি করছে, মানে সে অনেক খুশি। যেহেতু এই জায়গা অনেক আজকে মানুষের ভিড় কম, এজন্য মুদাসির হাঁটতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, সে বেশ ঘোরাফেরা করছে। তো এর মধ্যে কিন্তু আমরা কেনাকাটা করে নিয়েছি, যেটা আমি আর ভিডিও করিনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যেত। তো বাসায় গিয়ে কিন্তু কি কি কেনাকাটা করেছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমরা কিন্তু শপিং কমপ্লেক্সের বাইরে চলে এসেছি। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো এখন একটু বৃষ্টিটা কম, তবে বৃষ্টি হচ্ছে। তো গাড়িটা যেহেতু পার্কিংয়ে করা, তো গাড়িটা বের হয়ে আসলে আমরা কিন্তু চলে যাব, এজন্য দাঁড়িয়ে আছি বাইরে। সত্যি আজকের এই বৃষ্টির দিনটা বেশ উপভোগ করলাম, খুবই খুবই ভালো লাগলো। তো অফ ক্যামেরায় আমরা কেনাকাটা করে বের হয়ে গিয়েছি আর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে সারাদিন হয়তো বৃষ্টি হবে। এখন প্রায় 3:30টার মতো বাজে। তো বৃষ্টি কিন্তু দেখতে আমার ভীষণ ভালো লাগে, তাই আজকে আপনাদের সাথে শপিং প্লাস বৃষ্টির দিনে একটা ব্লগ শেয়ার করলাম। এই তো তো গাড়ি তো এখনও আসেনি, তাই আমরা দাঁড়িয়ে আছি। যেহেতু আমরা এখন বের হয়ে যাব আর এখন কিন্তু মানুষজন কেনাকাটা করতে আসছে 3:30টার দিকে। আমরা এখন বাসায় চলে যাব। তো বাসায় গিয়ে কিন্তু কি কি কেনাকাটা করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখেন বাসায় চলে এসেছি অলরেডি। মুদাসিরের বাবা মুদাসিরকে এই যে একটা ব্যাগ কিনে দিয়েছে, ছোট্ট একটা পুতুল ব্যাগ, মানে এটা স্কুলের ব্যাগের মতো। তো মুদাসির যে এই ব্যাগটা ধরেছে, তো মুদাসিরের বাবার ওই ব্যাগটা পছন্দ হয়েছে তাই ওকে কিনে দিয়েছে। আর এই কালো, এটা একটা হিজাব নেকআপ সহ রেগুলার পরার জন্য আমি নিয়েছি। আর এই তো একটা শ্যাম্পু, এই শ্যাম্পুটাও নিয়েছি। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের শ্যাম্পুগুলো কিন্তু অরিজিনাল হয়, তাই টাকা একটু বেশি নেয়, তবে শ্যাম্পুগুলো বেশ ভালো হয়, তাই এখান থেকে একটা শ্যাম্পু নিয়ে এসেছি। মুদাসির কিছু চকলেট কিনেছে। আর এই তো দেখেন সোনালি কালার এই পাথর দিয়ে এই বোরকাটা কিনে নিয়ে এসেছি বসুন্ধরা থেকেই। আর এই তো দেখেন উপরে এটা হচ্ছে একটা ওড়না আর নিচেরটা হচ্ছে বোরকা।
তো বোরকার এটা কি কালার বলে আমি তো সেটা জানি না, তবে কালারটা আমার বেশ পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন তো আপুরা। তো ঈদের সময় কিন্তু বেশ ঘোরাফেরা হয়, এক এক জায়গায় যাওয়া হয়, তাই বোরকা তো কিনতেই হবে, কারণ সব জায়গায় তো বোরকা পরে যাওয়া হয়। আর এই তো এটা হচ্ছে মুদাসসিরের ঈদের ড্রেস, আর নিচে প্যান্ট। আর এটা হচ্ছে আমার জন্য একটা 3 পিস কিনেছে, আর 1 ঘন্টার মধ্যে কিন্তু বসুন্ধরা সিটি থেকে এই ড্রেসটা বানিয়ে দিয়েছে। বানিয়ে একদম কমপ্লিট করে নিয়ে এসেছি, এটা আনস্টিচ ছিল। তো আমাদের শপিং কেনাকাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো আপুরা। এই তো আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। মুদাসসিরের জন্য একটা ক্রিম নিয়েছিলাম। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।